এখানে এসে চাঁদাবাজি করবে, আমরা তাদের হাত ভেঙে দেব। আমাদের এই সংবিধান বয়ান করেছে দিল্লির পক্ষে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই তিনটার সমন্বয় বাংলাদেশের বর্তমান ৭২ সংবিধানের আইন। অতএব এই সংবিধান এখন আমরা কার্যকর বলতে পারি না। সবগুলো চুক্তি হয়েছে হাসিনা আমলে, সবগুলো চুক্তি ভারতের পক্ষে গিয়েছে। একটা চুক্তিও তারা বাংলাদেশের মানুষের সামনে ওপেন করে নাই, সংসদে কোনো আলোচনা হয়নি। এতগুলো চুক্তি হলো, বাংলাদেশের মানুষ জানতে পারলো না বাংলাদেশের স্বার্থ কোথায় আর ইন্ডিয়ার স্বার্থ কোথায়। এই সংবিধান ভারতের পক্ষে তারা ভূমিকা রেখেছে। অতএব এই সংবিধান বাংলাদেশে টিকতে পারে না। গান ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তিনটার সমন্বয় বাংলাদেশের বর্তমান ৭২ সংবিধানের আইন। অতএব এই সংবিধান এখন আমরা কার্যকর বলতে পারি না। ৫ই আগস্টে এই সংবিধানের পতন হয়ে গেছে। এখন যারা মায়া কান্না করবেন এই সংবিধানের জন্য, আমরা বলবো তারা বাংলাদেশের মানুষের পক্ষে নয়, তারা ওই ভারতের পক্ষে। জামাত যদি ব্যাংক তৈরি করে, জামাত সেই ব্যাংকের মুখটা দেখেন, নিজের মুখটা দেখেন কারা চাঁদাবাজি করতেছে। ভাই এবং বন্ধুগণ, আমরা এই ১৫ বছরের পল্টনে ছিলাম। এই পল্টনে আধিপত্যবাদীদের বিরুদ্ধে সমাবেশ করতে গিয়ে, সাইদি সাহেবের মুক্তির জন্য একটা সমাবেশ করতে গিয়েছিলাম। সেখানে আওয়ামী যুবলীগ এবং পুলিশ আমাদের উপর আক্রমণ করলো। একজন ভাই পালিয়ে একটা বাড়ির তার নিচে উঠে গেছে, সেখান থেকে তাকে ফালিয়ে দিয়ে তাকে শহীদ করা হয়েছে। ভাইরা, সেই পল্টনে ২৮ অক্টোবরে আমাদের ভাইদেরকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এরপরও আমরা ওই পল্টন ছাড়িনি। আর ৫ই আগস্টের পরে বাইতুল মুকাররমের সবচাইতে বড় স্বর্ণ মার্কেট লুট করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। যারা বড় বড় কথা বলতেছেন তারা ওই বাইতুল মুকাররমের স্বর্ণ মার্কেট লুট করার সিদ্ধান্ত নিয়েছিল। আমরা বলছি যে এই পল্টনে আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি। আমরা এই পল্টনকে আগলে রেখেছিলাম। এখানে এসে চাঁদাবাজি করবে, আমরা তাদের হাত ভেঙে দেব। আমরা আর্মিকে জানিয়েছিলাম, নিজেরা লাঠি নিয়ে দাঁড়িয়েছিলাম, স্বর্ণ মার্কেট লুট করতে দেব না। তাদের মুখে চাঁদাবাজির কথা শোভা পায় না। ভাইয়েরা, আজকে বড় বড় কথা বলবেন ভারতের পণ্য বর্জন, কি বলেন? এই প্রেস ক্লাবের সামনে তিনি ভারতের পণ্য আগুন দেয়, বর্জন করে, আর গোপনে গোপনে ভারতের সাথে আঘাত করেন। আমরা ধিক্কার জানাচ্ছি। যারা এই ছাত্র জনতার মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করবেন তারা ভারতের লোক, কি বলেন? বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ, বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ ভারতের বিরুদ্ধে। ভারত এখনো তারা ষড়যন্ত্র করছে, আমাদের উপ হাই কমিশনে আগুন দেয়, আমাদের পতাকায় আগুন দেয়। সেই ভারতের যারা পাতানো ফাঁদে তারা পা দিতে চাচ্ছেন, জনতার মধ্যে ফাটল ধরাতে চাচ্ছেন, এইটা জনতা কোনোভাবেই মেনে নেবে না। ওনাদের বক্তব্য যে বাংলাদেশের জনগণ নাকি সংস্কার